খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী। রেজওয়ানা ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের। শিক্ষকদের পাওনা দ্রুত নিষ্পত্তির নির্দেশ শিক্ষামন্ত্রীর। প্রধানমন্ত্রীর বিমানবন্দরে উপস্থিতি নিয়ে নতুন প্রোটোকল। একদিন বাড়ল ঈদের ছুটি। সাধু সাজবেন না, সবার আমলনামা আছে তিথি। পরকীয়ার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত, ডলি সায়ন্তিনী। বাংলাদেশে এসে বাল্যবিয়ে করলেন চীনা যুবক। খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা এবং নারী শিক্ষা সহ দেশ গঠনে অনবদ্য অবদানের জন্য বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হচ্ছে। ফৌজদারহাট ক্যাডেট কলেজকেও মনোনীত করা হয়েছে। পুরস্কার প্রাপ্তদের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশির আহমেদ মরণোত্তর, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর ও গণস্বাস্থ্য কেন্দ্র, বিজ্ঞান, সাহিত্য, ক্রীড়া ও গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ডক্টর জহুরুল করিম, জবিরা রহমান লিনু ও অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া সহ আরও বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান এই তালিকায় স্থান পেয়েছে। স্বাধীনতা দিবসে এই পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে ঢুকেই কক্ষের ৫০% লাইট বন্ধ করেন এবং এসির তাপমাত্রা ২৫.১ ডিগ্রিতে নিয়ে আসেন। শুধু নিজের কক্ষেই নয়, মন্ত্রিসভার বৈঠকেও প্রবেশ করে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর সচিবালয়ের ১ নম্বর ভবনের সকল কক্ষে বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থা নেওয়া হয়। সারা দেশের সরকারি, বেসরকারি অফিস, শপিং মল ও বাসাবাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দিনের বেলা জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন। খলিলুর রহমান ও রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে জামায়াত। তাদের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও নীতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাহের বলেন, রিজওয়ানা হাসান সাক্ষাৎকারে স্বীকার করেছেন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াতকে প্রধান দল হতে বাধা দেওয়া হয়েছে। তাকে রাজসাক্ষী উল্লেখ করে এই ষড়যন্ত্রে প্রশাসনের কারা জড়িত ছিল তা স্পষ্ট করার দাবি জানান এই জামায়াত নেতা। এছাড়া খলিলুর রহমান উপদেষ্টার পদ ছেড়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে শপথ ভঙ্গ করেছেন বলেও তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষকদের পাওনা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। মাউশিতে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন ভাতা, পেনশন, ছুটি ও উচ্চশিক্ষা সংক্রান্ত ফাইল নিয়ে দিনের পর দিন ঘোরানো আর চলবে না। ১ পয়সার ঘুষও চলবে না। সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। বদলিতে তদবির ঠেকাতে এআই ভিত্তিক সফটওয়্যার ও পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশন চালুর ঘোষণা দেন। একই দিন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সভায় মন্ত্রী অবকাঠামোর গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, নতুন ভবন যেন দ্রুত জরাজীর্ণ না হয় সেজন্য ঠিকাদারদের সক্ষমতা যাচাই ও কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। আধুনিক ও টেকসই নির্মাণ নিশ্চিতে প্রকৌশলীদের উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়ে তিনি অধিদপ্তরের জনবল বাড়ানোরও আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া আসার সময় বিমানবন্দরে থাকতে পারবেন মাত্র ৪ জন। তারা হলেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সংশ্লিষ্টদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিদেশ যাত্রা ও ফেরার সময় বিমানবন্দরের রাস্তাচার নিয়ে নির্দেশনায় ৩ বাহিনী প্রধান সহ দীর্ঘ তালিকায় অনেক কর্মকর্তার উপস্থিতির বাধ্যবাধকতা ছিল। একদিন বাড়ল ঈদের ছুটি। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করায় সরকারি কর্মচারীরা শবে কদরের ছুটি সহ টানা ৭ দিন ছুটি পাবেন। ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় ১৬ মার্চ অফিস করে শুরু হবে ঈদের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদ ধরে আগে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ছিল। এখন ১৮ মার্চ যুক্ত হওয়ায় ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি এবং ১৭ মার্চের শবে কদরের ছুটি মিলিয়ে মোট ৭ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। সাধু সাজবেন না, সবার আমলনামা আছে, এমন হুঁশিয়ারি দিলেন ইফফা তারা তিথি। ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করেছেন। আলভির সঙ্গে সম্পর্কের অভিযোগকে অপপ্রচার দাবি করে তিথি জানান, তিনি ইকরার পারিবারিক দূরত্ব ও কষ্টের কথা জানতেন। ইকরাকে প্ররোচনার অভিযোগ অস্বীকার করে তিথি দাবি করেন, আলভির সঙ্গে সম্পর্ক নিয়ে অভিযোগগুলো ভুল। বরং তিনি ইকরাকে সবসময় নিজের পায়ে দাঁড়াতে উৎসাহ দিয়েছেন। পরিবার থেকে সাপোর্ট না পাওয়ায় ইকরার মনে ক্ষোভ ছিল বলে দাবি করেন। কিন্তু পরিবার দাবি করেছে, আলভির সঙ্গে তিথির সম্পর্কের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এই ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের অনুরোধ জানিয়েছেন। পরকীয়ার অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করলেন ডলি সায়ন্তিনী। ফেসবুকে লিখেছেন, আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে। দাম্পত্য
দাম্পত্য বিচ্ছেদের বিষয়ে গায়িকা বলেন, কেন ডিভোর্স দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার পর সেই সময় প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছিলাম। অতএব এত বছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী দাবি করেন, বিপ্লব নামের এক ড্রাইভারের সঙ্গে ডলির পরকীয়ার সম্পর্কের কারণেই তাদের সংসার ভেঙেছিল। বাংলাদেশে এসে বাল্যবিয়ে করলেন চীনা যুবক জংজিয়াং মামুসা। উইচ্যাটের মাধ্যমে প্রেম, তারপর চীন থেকে টাঙ্গাইলে ছুটে আসেন। 21 ফেব্রুয়ারি স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে মুসলিম রীতিতে বিয়ে করেন নবম শ্রেণীর ছাত্রী মায়া আক্তারকে। তবে কনের বয়স মাত্র 16 বছর হয় এটি বাল্যবিবাহ হিসাবে সমালোচনার মুখে পড়েছে। জানা গেছে আইনি প্রক্রিয়া শেষে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মামুসা। মায়া জানায় সে স্বামীর সাথে চীনে যেতে পুরোপুরি ইচ্ছুক। প্রথমে রাজি না থাকলেও পরে মেনে নেন কনের বাবা। তিনি জানান মেয়েকে চীনে পাঠাতে তার আপত্তি নেই।